আমি জানি না আমার জীবনে আর কখনো প্রেম আসবে কিনা। আমি জানি না আমি কাউকে ভালোবাসবো কিনা, কিন্তু আমি তোমার মায়ায় আটকে গেছি। সত্যি বলতে ভালোবাসার থেকে মায়ায় পড়াটা অনেক বেশি কষ্টের। তুমি অন্য কারোর জানি, কিন্তু তোমার মায়া কাটিয়ে উঠতে পারবো না কোনো দিন। তুমি যদি 50 বছর পরেও এসে বলো তুমি কি আমায় ভালোবাসো এখনো, আমি বলবো শুধু ভালোবাসিই না, এখনো তোমার মায়া কাটাতে পারিনি। আমি সত্যিই জানি না এমন কি আছে তোমার মাঝে। যতবার তোমার ওই চোখে তাকাই ততবারই তোমার মায়ায় পড়ে যাই। আজও আমি লুকিয়ে লুকিয়ে দেখি আড়াল থেকে। তোমাকে দেখার পরে এতটা শান্তি অনুভব করি যা তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে ধন্যবাদ আমার লাইফে আসার জন্য। তুমি না আসলে কখনো বুঝতেই পারতাম না মায়া কি জিনিস। তুমি না আসলে কখনো বুঝতামই না নিজের সবটা দিয়ে মানুষকে ভালোবাসা যায়। আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা তোমায় অনুভব করি। আমাদের সম্পর্কটা হয়তো অল্প দিনের ছিল, কিন্তু আমার কাছে তোমার স্মৃতিগুলো হাজার হাজার বছরের মনে হয়। আমি কখনোই বলবো না যে আমার লাইফে অন্য কেউ আসবে না, কিংবা আমি তাকে ভালোবাসবো না। বিষয়টা হচ্ছে তোমার মতো করে কারো মায়ায় পড়তে পারবো না। কত মানুষ কত কি বলে তোমার নামে, কিন্তু তোমাকে কিভাবে বিশ্বাস করাবো যে? আমার এক বিন্দু মনে হয় না তুমি এমন। তারা যদি খারাপ বলতো, আমার কাছে মনে হতো তারা যতটুকু খারাপ বলছে তোমাকে, তুমি তার থেকে অনেক গুণ বেশি ভালো। তোমাকে প্রতিটা মুহূর্ত মিস করি আমি। তোমার কথা, তোমার কল, তোমার মুখের হাসি, তোমার রাগ দেখানো। বিশ্বাস করো, আমি তোমাকে কখনোই বলে বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি। একটা কথা বলি তোমায়, তুমি কোনোদিনই আমাকে ব্লক করে দিও না প্লিজ তোমার কন্ট্যাক্ট নাম্বার থেকে। যদি আমি লাইফে কোনো দিন অনেক বেশি ভেঙে পড়ি, তোমার কাছে আসবো ছুটে, একটুখানি সান্ত্বনা নেওয়ার জন্য। বেশি কিছু চাই না, জাস্ট এটুকুই অনুরোধ করছি, প্লিজ এটুকু রেখো। আই এম রিয়েলি সরি তোমাকে SMS দেওয়ার জন্য। আমি জানি তুমি SMSগুলো আমার কাছ থেকে মোটেও আশা করো না, তারপরেও নির্লজ্জর মতো করে দিয়েছি। প্লিজ SMSগুলো পড়ার পরে আমাকে কল দিয়ে বকা দিও না। তুমি আবার কাউকে বলিও না যে আমি তোমাকে এভাবে SMS দিয়েছি, তাহলে সবাই আমাকে বলবে আমি একটা পাগল। পারলে ক্ষমা করে দিও এরকমভাবে SMS দিয়ে তোমাকে বিরক্ত করার জন্য। ইতি, তোমার অচেনা মানুষ।